এই গরমের মধ্যে যদি এরকম ঠান্ডা, ঠান্ডা কুল একটা ডেজার্ট ফ্রিজে থাকে তাহলে তো কথাই নেই। আপনার এই প্রশান্তি বাড়িয়ে তুলবে এই একটি মাত্র ডেজার্ট। বাসায় থাকা উপকরণে একদমই সাধারণভাবে আপনি এই সুন্দর লোভনীয় খুবই টেস্টি এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। খুবই ক্রিমি একটা টেক্সচারের এই ডেজার্টটি মুখে দেওয়ার সাথেই একদম ভ্যানিশ হয়ে যাবে। চলুন তাহলে দেখে নেই আজকে এই ডেজার্টটি করতে আমাদের কী উপকরণ লাগছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ঘি। ঘিটা একটু নেড়েচেড়ে গলিয়ে নেব। ঘিটা গলে গেলে সেখানে আমি ১ মুঠ পরিমাণে দিয়ে দিয়েছি লাচ্চা সেমাই। আপনারা চাইলে যেকোনো ধরনের সেমাই এখানে ব্যবহার করতে পারেন। তবে সেমাইটা একটু হাতে ভেঙে গুঁড়ো, গুঁড়ো করে নেবেন। সেমাইটা আমি লাল, লাল করে ভেজে নিয়ে এটাকে একটা বাটিতে উঠিয়ে রেখেছি। সেই প্যানের মধ্যেই আমি আবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে চিনি। এটা দিয়ে আমি ক্যারামেল তৈরি করব। দিয়ে দিলাম সামান্য একটু পানি। এটাকে এখন ক্যারামেল হওয়ার জন্য আমি ছেড়ে দিয়েছি। চুলার আঁচটা একদম লো রেখে আমি ক্যারামেলটা করেছি, লাল হয়ে গেছে। তখনই আমি যেই ডিশটাতে আসলে এই পুডিংটা বসাবো সেখানে ঢেলে নিলাম। একটু সেট করে নেব। তেমন কিছুই না, জাস্ট এদিক ওদিক ঘুরিয়ে পুরো নিচের অংশটাতে যেন ক্যারামেলটা লেগে যায় সেইভাবেই একটু ঘুরিয়ে, ঘুরিয়ে দেব। ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি ক্যারামেলের উপরে যেই সেমাইটা ভেজে রেখেছিলাম লাল, লাল করে সেই সেমাইটা সেট করব। গরম, গরম থাকতেই এই কাজটা করতে হবে, তাহলে ক্যারামেলের সাথেই আপনার এই যে সেমাইটা একসাথে সেট হয়ে যাবে। একটু সুন্দর করে হাত দিয়ে বা একটা চামচ দিয়ে একটু এদিক ওদিক করে সব দিকে যেন প্রলেপটা সুন্দরভাবে বসে সেইভাবে আপনারা একটু সেট করে নেবেন। দেখুন এখনই দেখতে কি চমৎকার লাগছে, কালারটা তো দুর্দান্ত এসেছে। সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণে দুধ। দুধটা আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম। সেখানে আমি অ্যাড করে দিয়েছি ৩ চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। দিয়ে দিলাম ১/২ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতন আপনারা ব্যবহার করতে পারেন। যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দেবেন। আমি যেহেতু মিষ্টি কম পছন্দ করি এজন্য আমি কম মিষ্টি দিয়েছি। এখন এই যে কাস্টার্ডটা এটা অনবরত নাড়তে হবে। কোনোভাবেই থামা যাবে না, তাহলেই নিচে লেগে যাবে এবং এটা পোড়া লেগে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বড়, বড় বুদবুদ চলে এসেছে, তার মানে আমার কাস্টার্ডটা অলমোস্ট রেডি। এই বড়, বড় বুদবুদই প্রমাণ করে যে কাস্টার্ডের যে থিকনেস সেটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কাস্টার্ডটা সেই সার্ভিং যে ডিশটা ছিল সেটার মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে একটু ড্যাব ড্যাব করে আমি সেট করে নেব, ভিতরে যেন কোনো প্রকার বাবলস না তৈরি হয়। আপনারা এইভাবে একটু ঝাঁকিয়ে, ঝাঁকিয়ে ড্যাব করবেন, তাহলে ভিতরে কোনো রকম বাবলস তৈরি হবে না। সারা রাতের জন্য আমি পুডিংটি ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা এখন এটাকে একদমই চিল্ড অবস্থায় আমি মোল্ড আউট করব এবং সবাইকে সার্ভ করব। আপনারাও দেখছেন কি যে চমৎকার হয়েছে, এটা কিছুক্ষণ পরেই বোঝা যাবে। একটু ড্যাব ড্যাব করে আমি এটাকে বের করে ফেলব। এই যে দেখুন কি চমৎকার হয়েছে পুডিংটা। এখন আমি চারপাশ থেকে কিছুটা গার্নিশিংয়ের জন্য একটু কাজু বাদাম কুচি করে দিয়েছি এবং মাঝখানে একটি চেরি বসিয়ে দিলাম। এই চমৎকার কাস্টার্ড পুডিংটি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন খেতে কেমন হয়েছে। কে কোথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।